এই মেয়েটা আপুর এই জায়গায় হাত দিল। আপু তাকিয়ে দেখলো মেয়েটা হাত দিয়ে এমন করছে আর বলছে হেল্প। আর তার বয় বললো কি কি হয়েছে, এমন করছো কেন? আরে দেখো না, মেয়েটা আমার এই জায়গায় হাত দিল আর হেল্প বলছে। আরে কি বলছো তুমি, হেল্প বলছে মানে? মেয়েটা তো তার শাড়ি যাচ্ছে। আরে না, মেয়েটা এই জায়গায় হাত দিয়ে আমাকে শাড়িটি বললো যে হেল্প করুন আপু, আমাকে হেল্প করুন, এভাবে কথা বললো। আরে বুঝতেছি না, মেয়েটা তো সাথেই যাচ্ছে, কিভাবে হেল্প করবো? মেয়েটা তো আমাদের কিচ্ছু বললো না। আর তখন আপু অবাক হয়ে গেল আর বললো দেখো এগুলো বাদ দাও তো। আর মেয়েটাকে বললো এই গাড়িতে চুপ করে বসবি, কোনো কথা বলবি না, কোনো সাউন্ড হবে না, যাবো চুপ করে। আরে মেয়েটা মনে বিপদে পড়েছে, চলো না আমরা দেখি। আর তখন গাড়িতে বসলো। ভাইয়া আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাবা মা আমাকে টেনশন করবে, আমাকে নামিয়ে দেন ভাইয়া, আমি চলে যাব প্লিজ। এভাবে কথা বলছিল এই মেয়েটা। আর বলো চুপ, কোনো কথা বলবি না। তোকে কোথায় নিয়ে যাচ্ছি? অন্য ছেলে মেয়েদেরকে যেন নিয়ে যাই সেখানে নিয়ে যাচ্ছি। তোকে নিলে আমি অনেক টাকা পাবো, ঠিক আছে? তুই চুপ করে বসে থাকবি, কোনো কথা বলবি না, এভাবে কথা বললো। আর এই ভাইয়া আর আপুটা চুপ করে শুনছিল তাদের কথা। আর তখন বলল সত্যি মেয়েটা বিপদে পড়েছে। হ্যাঁ তাই তো বলছি তোমাকে আমি, মেয়েটা বিপদে পড়েছে। আচ্ছা চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি, গাড়িটা যেন স্টার্ট না হয় সে ব্যবস্থা করছি। সাইলেন্সারে কিছু একটা ঢুকিয়ে দিলে গাড়িটা আর চলবে না, ঠিক আছে? আর তখন বললো আচ্ছা ঠিক আছে। মেয়েটা তখন তার বয়ফ্রেন্ডকে বলল কথা শুনে, ঠিক আছে তুমি যাও যাও, চালু করে ব্যবস্থা করো, যাও যাও, এভাবে কথা বললো। আর তখন এই ভাইটা একটা বোতল নিল আর বোতলটা সুন্দর করে মুড়িয়ে সাইলেন্সারের ভিতরে বোতলটা ঢুকিয়ে দিল। আর বোতলটা ঢুকানোর পর এই ভাইটা দূরে সরে আসলো। গাড়ি স্টার্ট দিচ্ছিল, স্টার্ট নিচ্ছিল না। আর তখন ভাইটা বললো দৌড়, কি হলো গাড়িটা বুঝলাম না, মাথাটাই খারাপ হয়ে গেল, গাড়ি স্টার্ট ছিল না। বললো এই গাড়িতে চুপ করে বসে থাকবি, কোনো সাউন্ড করবি না, ঠিক আছে? গাড়িটা আমি দেখে আসছি। আর মেয়েটা মনে মনে ভয় পাচ্ছে, ঠিক আছে কোনো কথা বলবি না। আর তখন গাড়িটা সারছিল, ভাইটা তাকিয়ে দেখলো এই আমার দিকে তাকিয়ে থাক। আর তখন এই মেয়েটা তখন গাড়ি দরজা খুললো, এই মেয়ে চালু করে বেরো বেরো, এভাবে কথা বললো। মেয়েটাকে চুপ করে নামিয়ে নিল আর দরজা লাগিয়ে তারা চলে গেল দৌড়ে, মেয়েটাকে আনলো এদিকে। আর তারা হাঁপিয়ে গেল। আর তখন মেয়েটাকে বুকে জড়িয়ে নিল। আর মেয়েটা তাদেরকে বলল যে ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর তখন ভাইটা বললো তুমি ওর কাছে কিভাবে ধরা পড়লা, কি করেছিলা তুমি? আর তখন কল্পনা দেখলো মেয়েটা স্কুলে যাচ্ছিল। আরে মেয়ে কি হয়েছে, কি হয়েছে তোমার? বললো মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আর বললো ও সত্যি তো তোমার মাথা ব্যথা করছে, আমার কাছে একটা চকলেট আছে, তুমি চকলেটটা খাও, মাথা ব্যথাটা ভালো হয়ে যাবে, চালা করে খাও, তোমার মাথা অনেক ব্যথা করছে না, খাও খাও চকলেটটা খাও। মেয়েটা চকলেট হাতে নিল। আর তখন এই ভাইয়াটা আরও বললো চলো সামনে আমার গাড়ি আছে, পানি আছে, পানি খেলে তোমার মাথা ব্যথাটা ভালো হয়ে যাবে, ঠিক আছে চলো চলো, এভাবে কথা বলে মেয়েটাকে নিয়ে গেছিলো। আর তখন বললো ভাইয়া আমি বুঝতে পারি নাই এরকম করে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? আর তোমার আরে মেয়ে তুমি স্কুলে লেখাপড়া করো, তোমার কি স্যারেরা শিক্ষা দেয় নাই কিভাবে তোমাকে রাস্তা পেতে চলাফেরা করতে হবে? কারোর চকলেট, কারোর পানি, কারো দেওয়ার কিছু অচেনা মানুষের খেতে নেই, তুমি এটা জানো না? এভাবে কথা বলছিল এই ভাইটা। আর তখন বললো এই ভুল আর কখনো করবো না ভাইয়া, ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল কখনো করবো না। আচ্ছা ঠিক আছে চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। তারপরে ভাইরা বাসায়